তো আমাদের বাড়ির সামনে কালী পুজো তোমরা দেখতে পারবে। नीचे जाके बोलना हैप्पी दिवाली। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? দেখো আজকে হলো কালী পুজো। খুব সকালে ঘুম থেকে উঠে গেছি। আমাদের এখানে না 4টাতেই একদম সকাল হয়ে যায়। তো এখন বাজে 5:30। তো 5:30টার মধ্যেই দেখো কতটা দিন। আর আমরা যেখানে থাকি সেখানে তো 6টা বাজলেও অন্ধকার হয়ে থাকে। তো দেখো আমাদের এখানে চারিদিকটা চারিপাশটা একদম সবুজে সবুজে ভরা, একদম গ্রামের পরিবেশ। খুব সুন্দর লাগছে, একদম সবুজ সবুজ। তো আমরা সকালবেলা ওয়াকিং করতে চলে এসেছি, আমার বর আমার মেয়ে। তো ও বলছে চলো একটু ওয়াকিং করতে যাই। তো তার জন্য আমরা ওয়াকিং করতে চলে এসেছি। তো আজকে হলো আমাদের 3য় দিন আমার বাবার বাড়িতে গিয়ে এইভাবে কালী পুজোতে আনন্দ করব আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সত্যি কালী পুজোর দিন এত আনন্দ করলাম, মানে অনেক দিন পরে, সেই যখন মেয়ে ছিলাম তখনই কালী পুজোতে আমি আমার বাবার বাড়িতে ছিলাম। এখন বিয়ে হওয়ার পর, আজকে বিয়ে হওয়ার আমার অনেক দিন হলো, তো বিয়ে হওয়ার পর আজকে আমি পেলাম আর কি এই দিনটা। তো খুব এনজয় করলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কি এনজয় করলাম না করলাম, না দেখলে কি করে বুঝতে পারবে। তো চলো আমি তোমাদেরকে বলছি। এখানে দেখো আমাদের এখানে ধান লাগিয়েছে, ধান গাছগুলো। তো এই যে পাখিগুলো বসে আছে, কত মানে সকালবেলার যে মৌসুমটা এত সুন্দর লাগে কি বলবো। তোমরা তো জানোই যারা গ্রামে থাকো, আর আমরা তো যেখানে থাকি সেখানে তো কোনো গ্রাম মানে যাই না কোথাও আর কি। ওই জন্য এখন সবুজ সবুজ দেখতে পাচ্ছি, এত সুন্দর ভালো লাগছে। আর এই জমিগুলো আমাদের, এই ধানগুলো আমাদের। তো সেগুলোই তোমাদের বলছি। এখান থেকে সোজা 3টে জমি সব আমাদেরই আর কি। তো চলো পাখিগুলো দেখো বসে কত সুন্দর কিচিরমিচির করছে, একদম সারি সারি করে বসে গেছে। আমার যখন বিয়ে হয়েছিল রাস্তাটা ছিল পাথর, এখন হয়েছে পাকা। তো এই পাকা হওয়ার কারণে সবাই এখন ওই সকালবেলা উঠে ওয়াকিং করে। তো সকালবেলার হাওয়াটা খুবই সুন্দর লাগছে। আর আমাদের ওখানে তো এখনও গরম পড়ে গেছে, মানে এখনও গরম। তো আমরা যেখানে থাকি সেখানে কিন্তু ঠান্ডা পড়ে গেছে। তো আমি কিন্তু চলে এসেছি অনেক দিন হলো এখানে আসার। তো প্রায় ভিডিওগুলো একটু পরে আমার দেওয়া হচ্ছে। আর এই পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটাও আমাদেরই। তো খুবই ভালো লাগছে আর কি। রাস্তার পাশে বাড়ি। এই যে সামনে আমার মা গরু নিয়ে আসছে, গরু বাঁধবে এই গাছগুলোতে। এই গাছগুলো আমি লাগিয়েছি, আমি আর আমার বাবা লাগিয়েছি এই গাছগুলো। সেই গাছগুলো আজকে কত বড় বড় হয়ে গেছে, তাই না? আর এখানে দেখো শাপলা ফুল। लोटस ऐसी ही है लेकिन उसका पत्ता राउंड होगा, गोल। उसका कलर होगा येलो। পূজা হবে, পূজা এই জায়গাটাতে পূজা হবে। তো এখন ঘরটা বানাচ্ছে বলে इसको क्या बोलता है? पाना फूल। जाओ तोड़ो, तोड़ के लो। हम लोग बहुत खेलते थे उससे। ওয়াকিং করে আসার পর জানোই তো আজকে কালী পুজো, তার জন্য বাড়িতে অনেক কাজ। আর অত বড় বাড়ি, মাটির বাড়ি আমাদের গরিব মানুষের বাড়ি, একদম মাটির বাড়ি, কোনো পাকা করা ঘর নেই। তো সেখানে আমার দেখো মা একা একা কতক্ষণ ধরে কাজ করবে, তার জন্য মাকে আমি একটু হেল্প করছি। তো ঘর মুছতে আর কি হেল্প করছি। আমার মা একা একাই মুছছিল, তো আমিও ভাবছি আমিও একটু হেল্প করে দিই। তো তার জন্য দেখো আমিও বালতিতে জল নিয়ে ঘর লেপতে লেগে গেলাম। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই। আর তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, আমার যদি কথাগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও। ছোট বোন হিসাবে বা যে যেটাই বলো একটু ক্ষমা করে দিও। তো চলো আজকে পুরো দিন কী করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো চলো এখন ঘরগুলো মুছে নেই। এই বারান্দা ঘর মুছে মা কালকে মুছে নিয়েছে। এর আগের দিন যে আমাদের ওখানে ভোগা দেওয়া হয়েছিল সেই দিনও মুছে নেওয়া হয়েছে। তো আজকে কালী পুজো, আজকেও ঘরের মেঝেগুলো একটু করে মুছে নিতে হবে। তারপরে ঘর মোছামুছি করার পর তারপরে দেখো পুজোর আয়োজন করতে চলে এসেছি। এখানে মা বলছে সুজি লুচি করতে হবে, ফলগুলো কাটতে হবে। তো সেই সুজি লুচি আমি এখন বানাচ্ছি। আর ফলগুলো কেটে নিয়েছে মা, এখন আমি সুজি করে রেখে দিয়েছি আর এখন লুচি করব। আর এদিক মধ্যে একদম মন্দিরে তো বক্স টক্স সব এসে গেছে। আর আমার যেগুলো কাকার ছেলে ভাইগুলো বাড়িতে ছিল না, ওরা নিজের কাজে আর কি ডিউটিতে গেছিলো, সেগুলো ওরাও চলে এসছে। তা খুবই আনন্দ, মানে আমি ভাবতে পারিনি সবাই একসঙ্গে দেখা হবে।
একসঙ্গে আমরা এনজয় করব। সত্যি ওরাও কালী পুজোর দিন দুপুর 12টার দিকে সবাই ঢুকে গেছে। তারপরে দেখছি যে মানে না হওয়া পুজোটা কত সুন্দর হয়ে গেল। একদম বক্স নিয়ে চলে এসছে, একদম পুজোটা ভালোভাবে হয়ে গেল। তো খুবই এনজয় করেছি, তোমরা দেখলে বুঝতে পারবে। তো চলো, আমার মা এখন পুজো করে নিচ্ছে বাড়ির পুজোগুলো। এখানে যে ঘরের যে পুজো করতে হয় ঠাকুরগুলো আছে সেখানে পুজো করে নিচ্ছে, আর সব ফল ফ্রুটগুলো কেটে আর লুচি সুজি ওগুলো ভেজে নিয়েছি, ওগুলো সন্ধ্যা যখন আসবে ব্রাহ্মণ তখন ওখানে গিয়ে দিয়ে দিব। তো চলো, আমি এখন একদম ছোট ছোট লুচি করে নিচ্ছি। মা বলছে এরকম 3 কোনা করে লুচি করে নে। তো জানবো এমনভাবে বলছে মানে কয়দিন থেকে খাইয়ে না। তারপরে লুচি টুচি ভাজার পর এখন আমি পরছি শাড়ি। তো আমার বরকে বলছি, আর আমি অ্যাকচুয়ালি শাড়ি পরতেও জানি না। আমার বরকে বলছি একটু ধরো, সবাই কাজে কাজে ব্যস্ত। তো ওকে আমি বললাম, তো ও একটু আমার কুচিগুলো ধরলো আর শাড়ি পরলাম। আমার একটা কাকার মেয়ে ভিডিও করে দিয়েছে, সে বলছে যে এমনভাবে বসে গেছে। আর আমার বরের না শরীরটা ভীষণ পরিমাণে খারাপ। তোমরা তো জানোই, যখন কোয়ার্টারে ছিল তখন এতটা পরিমাণে জ্বর, এতটা পরিমাণে পেট খারাপ ছিল, এখনও ও ঠিক হয়ে উঠতে পারেনি, মানে একরকম ডায়রিয়ার মতনই ছিল। তো তার জন্য ও বলছে এমনভাবে বসছে মানে খায়নি, আর শরীরটা খুবই দুর্বল তো ওর, তার জন্য। তো দেখো, আমি শাড়ি পরে নিয়েছি কটনের একটা, আমার বোনের এগুলো শাড়ি, ওর বিয়ের সময় এগুলো দান পড়েছে সেই শাড়িগুলো। তো পরেছি, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমি একটু ভিডিও বানাচ্ছি। তো শাড়ি তো আমি অ্যাকচুয়ালি একদমই পরি না, আর পরতেও পারি না, তো কোনো রকম করে খালি পরে নিয়েছি। তো চলো, এখন বলছে ব্রাহ্মণ আসবে 5টার দিকে। তো চলো দেখা যাক কখন আসে। তারপরে সন্ধ্যাবেলা হয়ে গেল, ব্রাহ্মণ তো এখনও আসেনি। তো ততক্ষণে ওখানে আমার মারা খিচড়ি রান্না করছিল, মানে প্রসাদ রান্না করছিল। আর এখানে বাড়িতে আমরা এখন দিচ্ছি যে কালী পুজোর দিন বাড়িতে বাতি দেয় না, যারা আর কি আমাদের ছেড়ে আর আমাদের ছেড়ে চলে গেছে, এই দুনিয়াতে আর নেই। যেমন আমার ঠাকুমা ঠাকুরদা বলো, মানে যেগুলো লোক আর কি আমাদের ছেড়ে দূরে সরে গেছে, সেগুলো লোককেই আর কি বাতি দেয়। আমরা যেটা শুনি, যেটা জানি, যে যারা মানে আমাদের আর না ফেরার দেশে চলে গেছে সেইগুলো লোককে মানে ওই দিন বাতি দিতে হয়। তো সেইগুলো লোককে বাতি দিচ্ছি, আর ঘরে এখানে ওখানে বাতি দিয়ে দিচ্ছি, মানে দিয়ে জ্বালিয়ে নিচ্ছি। আমাদের এখানে এরকম রেওয়াজ হয়। আর কেউ কলা গাছে দেয়, আমরা কিন্তু কলা গাছে দিই না, আমরা যে পাটকাঠির ঠগা বেঁধে ওগুলোতেই দিয়ে দিই, ঠগা বলি আমরা, ওগুলোতেই দিয়ে দিই। তো চলো, এখন দেওয়া হয়ে গেল, এখন পটাকা ফুটানো শুরু। हैप्पी दिवाली, हैप्पी दिवाली। বলা হ্যাপি দিওয়ালি বলতে হয় খালি। ডাটা আছে, বাকি দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো কমপ্লিট হয়ে গেলো আমাদের বাড়িতে দেওয়া। তো সব ঘরে ঘরে দিই আমরা। দেখো এখানেও দিয়েছি, ঘরে আমাদের কাঁচা ঘর। তো কিছু মনে করো না, গরিব মানুষ। এখন মোমবাতি লাগাবো, দাঁড়াও, এই যে মোমবাতি লাগাচ্ছি এখানে আমরা দুজনে। দাও মোম দাও, মোম দাও। আমাদের বাড়ি ঢোকার রাস্তাটাতে আমি মোমবাতি দিচ্ছি গেটটাতে, কত সুন্দর লাগছে তাই না বলো? তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। আমি মোমবাতিগুলো লাগিয়ে দিচ্ছি, আমার বর বলে পারে না, ও লাগাতে গেছে পারে না বলে, তো আমি এখন লাগিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে। আর দীপাবলি বলো, কালী পুজো, যেটা বলে, ওই দিন তো বাড়ি আলো করতে হয় তাই না? তো আমাদের তো এখানে লাইটিং কিনে নিয়ে আসিনি, শুধু ওই মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছি। একটু ইনস্টাগ্রামের জন্য শর্ট ভিডিও বানিয়ে নিচ্ছি। আমার তো ফেসবুক নেই, ইনস্টাগ্রামের জন্য একটু বানিয়ে নিচ্ছি। তোমরা বলছো লাইভে কেন আসো না? লাইভে আসি না, অনেক কিছু মানে আমার অসুবিধার জন্য আসতে পারি না। তোমরা ভিডিওগুলো দেখো, ভালো লাগবে। আরে ঠাকুর মম লাগে দে
করছি, তো চলো তোমাদের সঙ্গে থাকো, সাথে থেকে দেখাবো। আমাদের বাড়ির হয়ে গেল। দেখো দেখতে দেখতে পুজোটা কমপ্লিট হয়ে গেল, আর এদিক মধ্যে বাজি ফোটাতে ফোটাতে একটা কাণ্ড ঘটে গেছে। জানো তো, আমার মেয়ের কানে একদম ওই পটাকা মানে চকলেট বমগুলো আছে না, সেই বমগুলো মানে ফুটেছে আর কি। একটা ভাই ফোটাচ্ছিল, ও বুঝতে পারেনি, আর এরকম হয়ে গেছে। তখন আর ভালো লাগেনি, আর কিছু ভিডিও করিনি। তারপর পুজো টুজো হয়ে যাওয়ার পর, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর, তারপরে দেখো আমরা সবাই ডান্স করতে লেগে গেছি, ভাই বোন মিলে। এগুলো ভাই বোন কাকি বৌদি এগুলোই আমরা একসাথে ডান্স করি। এর আগে 1 বছর আগে পিকনিক করেছিলাম, সেখানেও এভাবে সবাই মিলে পিকনিক খেয়ে দিয়ে একদম আনন্দ করে নাচছিলাম। তো খুবই এনজয় করলাম, তো খুবই এনজয়, যেখানে আর কি ভাবতে পারিনি। আর আমি কিন্তু কোনো দিনও নাচি না, আজকে ফার্স্ট টাইম দেখো নাচছি। তো তোমাদের এরও দিয়ে দেখিয়ে দিব আমি কোনটা, হয়তো তোমরা চিনতে পারবে কি পারবে না। আমি শাড়ি পরে আছি, তো দেখো কেমন হয়েছে। তো সেটা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। খুব এনজয় করলাম, খুব এনজয় করলাম। মানে এগুলো দিন কোনো দিনও ভোলা যাবে না। সত্যি ভাই বোন মিলে মানে একটা আনন্দ করার মজাই আলাদা। বাবার বাড়ির আর কি সবাই। আর এখন বিয়ে হয়ে গেছে, যে যেখানকার মানে যে যেখানকার সে সেখানেই চলে যাবে। সবাই এখন নিজে নিজে ব্যস্ত, আর এগুলো একটা করে স্মৃতি থেকেই যাবে, তাই না? এই যে আমি ইউটিউবে দিচ্ছি এই ভিডিওটা, একটা আমার স্মৃতি, এটা একটা স্মৃতি রয়ে যাবে। তো পরেও দেখতে পারবো আর কি, যে একসময় আমরা এত আনন্দ করছিলাম, এত এনজয় করছিলাম, খুবই এনজয় করছিলাম। বন্ধুরা প্লিজ তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে। আর এটা আমার দাদার মেয়ে, এও খুব এত সুন্দর নাচে কি বলবো। মানে ওই যে পয়সা লাগিয়ে দিয়েছে 10 টাকা করে, খুব নাচছিল, খুব একদম নাচার ওর কায়দাগুলো ভালো করে জানে। আর আমি কিন্তু কোনো দিনও এরকম নাচিনি, আজকে যত ফার্স্ট টাইম নাচলাম। তো কেমন লাগছে যে দেখো, আমি এটা তোমাদের এরও করে দেখিয়ে দিব। তো চলো বাই বাই, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। এরপরে নেক্সট ভিডিও আসছে মেলা বাড়ি যাওয়া, তো মেলাতে গেছিলাম, সেটা ভিডিও আমি পরে দিব। মানে পরপর এখন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন আমরা কোয়ার্টারে এসে গেছি, কোয়ার্টার থেকে ভিডিওগুলো আমি এডিটিং করে দিচ্ছি, তোমরা প্লিজ ভুলবে না। আর মোবাইলে এতদিন জায়গা ছিল না, আর ওই কালী পুজোর দিন এরকম হয়ে যাওয়ার পর ফোনটা আর ভালো লেগেনি, তাই প্রসাদ খাওয়াটা আমি আর ভিডিও করতে পারিনি। মানে বাচ্চা দুটোর এরকম হয়ে যাওয়ার পর আর ভালো লাগেনি। তো বাই বাই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।